আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। ভোটের এই সময়টিতে আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীর এই উত্তপ্ত পরিস্থিতিতে বিভিন্ন যুদ্ধাস্ত্রের সম্পর্কে ধারণা দেব, আপনাদের যুদ্ধাস্ত্রের গল্প শোনাব। গত ভিডিওতে আমরা বাইরাক্তার TB2 ড্রোন সম্পর্কে শুনিয়েছি, একটু কন্টেন্ট বড় হয়ে গিয়েছিল। আজকেরটা তেমন হবে না। আজকে ইরানের দানব খ্যাত, যাকে ইরানের দানব বলা হয়, অনেক সমর বিশেষজ্ঞ এটাকে মাতৃ বোমা বলা হয় বা মাতৃ বোমা বলে থাকে, মাতৃ ক্ষেপণাস্ত্র বলে থাকে, আবার ইরান একে খাইবার হিসাবেও ডাকে। এটার নাম মূলত নাম হচ্ছে খুররম শাহ, অনেকে খুররম শাহবা বলে ডাকে। এটা হচ্ছে ইরানের অহংকার বলা হয়। এবার ইরানের সমর শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমরাস্ত্র। এটা শুধুমাত্র আপনার আঘাত করার জন্য নয় বা ধ্বংস ক্ষমতার জন্য নয়, নির্ভুলতার জন্য নয়, গতির জন্য নয়, এটা মূলত মানুষের মনে ভয় ধরানোর জন্য একটা উত্তম অস্ত্র। মানে এটা দিয়ে আঘাত না করেও এটা প্রদর্শন করেও মানুষকে বা শত্রু রাষ্ট্রগুলোকে আপনার ভয় দেখানো যায়। আপনারা দেখেছেন যে আমেরিকা, এই যে ইরান আমেরিকা আলোচনার প্রেক্ষাপটে প্রথম দিকে তুরস্কে আলোচনার বিষয় নিয়ে, তুরস্কে আলোচনা ইরান করবে না এটা নিয়ে যে একটা সমস্যা তৈরি হলো, তখন আমেরিকা হুমকি দিয়েছিল আমরা আলোচনা করব না, আমরা কিন্তু আক্রমণে যাব, আঘাতে যাব। তখন কিন্তু ইরানের আপনার IRGCর প্রধান তিনি একটা বাংকারে ঢুকে একটা ক্ষেপণাস্ত্রের মানে মজুত তিনি জনসমুখে নিয়ে আসেন, ভিডিওটা নিয়ে আসেন। অর্থাৎ এটা আমেরিকাকে দেখানোর জন্য। সেই খুররম শাহ মিসাইলের ভান্ডার, যে খুররম শাহ মিসাইলের ভান্ডার প্রদর্শনের পরে আমেরিকা আস্তে করে চুপ হয়ে যায় এবং আমেরিকা পরবর্তীতে ওমানেই ইরানের সাথে ইরানের শর্তে যে আমরা পারমাণবিক অস্ত্রের বাইরে বা পারমাণবিক প্রযুক্তির বাইরে আর কোনো কিছু আলোচনা করবো না, এইরকম একটা স্পেসিফিক শর্তে, ইরানের দেওয়া শর্তে তারা আলোচনায় বসতে রাজি হয়। এই সেই খুররম শাহ বা খুররম শাহবা, এই হচ্ছে সেই ক্ষেপণাস্ত্র। দর্শক মণ্ডলী, কেন এটা মানুষের মনে ভয় তৈরি করে, কেন এটা প্রতিপক্ষের মনে ভয় তৈরি করে, শত্রু রাষ্ট্রের মনে ভয় তৈরি করে, সেই জিনিসটা আগে কয়েকটা পয়েন্ট বললে আপনারা বুঝতে পারবেন। একটা হচ্ছে এর গতি, একটা হচ্ছে এর ধারণ ক্ষমতা, বিস্ফোরক, আঘাত করার টেকনিক। একই মিসাইল কয়েকভাবে আপনার শত্রুপক্ষের রাষ্ট্রকে কয়েক সিস্টেমে আঘাত করতে পারে। আপনি এখন কোন সিস্টেমটা ঠেকাবেন। দ্বিতীয়ত হচ্ছে গতি। দর্শক মন্ডলী, আমি একটু গতি সম্পর্কে বলে নিই। এর গতি হচ্ছে আপনার লাস্ট যে খুররম শাহ, আপনারা সকলেই জানেন ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিভিন্ন সিরিজের আন্ডারে অনেক অনেক টাইপের ক্ষেপণাস্ত্র আছে। শাহবা সিরিজ, আপনার গাদার সিরিজ, অ্যাম্বার সিরিজ, এক একটা সিরিজের আন্ডারে 4টা 5টা 6টা 7 রকমের আপনার মনে করেন ক্ষেপণাস্ত্র আছে। এটা শাহবা সিরিজের অন্তর্গত। এটাকে খুররম শাহবা 4 বলা হয়। এই খুররম শাহবা 4 এর গতি কত চিন্তা করতে পারেন? ম্যাক 14 থেকে ম্যাক 16, অর্থাৎ শব্দের গতির চাইতে 14 থেকে 16 গুণ গতি সম্পন্ন। এটা আপনার দিকে ধেয়ে আসবে বা প্রতিপক্ষের দিকে ধেয়ে যাবে শব্দের চাইতেও 14 থেকে 16 গুণ বেশি গতিতে। দর্শক মণ্ডলী, আমি একটু হিসাব করে দেখেছি, আমাদের ঢাকা চট্টগ্রাম যে 300 কিলোমিটার দূরত্ব, এই 300 কিলোমিটার দূরত্বের এই জায়গাটুকু এই ক্ষেপণাস্ত্রের এই জায়গাটুকু পার করতে, বা এই জায়গায় আমি চট্টগ্রামে যদি আঘাত করি এই ক্ষেপণাস্ত্র দিয়ে ঢাকা থেকে, তাহলে সেটা 1 মিনিটেরও কম সময় লাগবে, 1 মিনিটের মতো লাগবে। এখন এইটুকু অল্প টাইমের মধ্যে কিন্তু এত দ্রুত গতির একটা মিসাইলকে আপনি ট্র্যাক করবেন, সেটাকে টার্গেট করে অ্যান্টি মিসাইল ছাড়বেন, মানে এয়ার ডিফেন্স ছেড়ে সেটাকে ধ্বংস করবেন, অত্যন্ত কম সময় পাওয়া যায়। সিদ্ধান্ত নিতেই এটা কেল্লা ফতে করে ফেলে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণত আমরা যে সকল মিসাইল, বিভিন্ন দেশের মিসাইলগুলো দেখি আমরা প্রদর্শন করা, সেগুলোর বিস্ফোরক ধারণ ক্ষমতা হচ্ছে আপনার 400 থেকে 600 কিলোগ্রাম বিস্ফোরক, আর এটা ধারণ করতে পারে সর্বোচ্চ 1800 কিলোগ্রাম। দর্শক মন্ডলী, এইটার একটা স্পেসিফিক নাম আছে যেটা পশ্চিমারা দিয়ে থাকে, এটাকে বাংকার ব্লাস্টার মিসাইলও বলা হয়। কেন? আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা আছে না, এটা বোমাদের মা, মানে বোমাদের মা বলা হয়, যেটা সর্বোচ্চ বোমা, যেটাকে বহন করে নিয়ে আসতে আলাদা বিমান লাগে। আপনারা জানেন ইরানের পারমাণবিক ক্ষেত্রের উপরে যে
বাংকার ব্লাস্টার বোমা এর আগে 12 দিনের যুদ্ধে আমেরিকা ফেলেছিল, সেটা আমেরিকা থেকে আলাদা বিমান নিয়ে এসে সেই বিমানে করে ফেরানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটিকে বলা হয় ওইরকম বাংকার ব্লাস্টার। এইটা দিয়ে অনুরূপভাবে বাংকার ব্লাস্টার মানে পাহাড়ের মধ্যে আপনি এই যে যেরকম ইরান বিভিন্ন ক্ষেপণাস্ত্র অস্ত্রশস্ত্র মাটির নিচে পাহাড়ের মধ্যে বাংকার তৈরি করে লুকিয়ে রাখে, অন্যান্য দেশও রাখে। আপনি এই বাংকারগুলো ধ্বংস করার জন্য এই ক্ষেপণাস্ত্র অন্যতম একটা কাজ করে। আমেরিকা বাংকার ব্লাস্টার বোমা যেখানে ব্যবহার করে, ঠিক অনুরূপ জায়গায় ইরান চাইলে এই মিসাইল ব্যবহার করতে পারবে। এটার ক্ষমতাটা এমন। আবার এটা হচ্ছে কি আপনার বলা যেতে পারে এটার আরো 2টা পদ্ধতি আছে। MIRV মনে হয় ওই পদ্ধতিটার একটা নাম। সেটা হচ্ছে এটা আপনার একটা মিসাইল হিসাবে উড়ে যাবে, শত্রুপক্ষের আকাশ সীমায় গিয়ে এই মিসাইলের ভিতর থেকে আরো 6টা মিসাইল বের হয়ে যাবে, 6টা টার্গেটে আঘাত করবে। একটা রাজধানী শহরে মনে করে সেখানে আপনার তেল শোধনাগার আছে, আপনার ধরে নেন সেটা পোর্ট আছে, সেখানে আপনার মনে করেন একটা সামরিক স্থাপনা আছে বা আপনার সামরিক ব্যারাক আছে, তারপরে মনে করেন যে একটা অস্ত্রের গুদাম আছে, অস্ত্র কারখানা আছে। এই আপনি আগে থেকে টার্গেট সিলেক্ট করে দিবেন, এটা আপনার আকাশ সীমায় ঢুকে সেই এর মধ্যে থেকে 5-6টা মিসাইল বের হয়ে 5-6টা টার্গেটে আঘাত করতে সক্ষম। দর্শক মন্ডলী, এটা হচ্ছে বর্তমানে অন্যতম একটা উন্নত প্রযুক্তি, যে প্রযুক্তি সাধারণত আমেরিকা রাশিয়ার বাইরে আর কারো কাছে নেই ধরা হয়। এখন তো চীন তো আবার মনে করেন যে এগিয়ে গেছে অনেক আগে। আমেরিকা, রাশিয়া, চীন এবং ইরান, এদের কাছে ইরান এটা আত্মস্থ করেছে। এটার অন্যতম সুবিধা হচ্ছে, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি যে এয়ার ডিফেন্স দিয়ে আঘাত করবেন, একটা মিসাইলকে আপনি টার্গেট মনে করেন, একটা মিসাইল আপনার এয়ার ডিফেন্সের মধ্যে ঢুকলো, আপনি তখনই ওই মিসাইলকে লক্ষ্য করে আপনি একটা পাল্টা অ্যান্টি মিসাইল মনে করেন থার্ড বা আপনার মনে করেন আয়রন ডোম থেকে মারলেন। যখন আপনি পাল্টা মিসাইল ওইটার দিকে ছুড়লেন, তখনই দেখা গেল ওই মিসাইল থেকে 5টা-6টা মিসাইল বের হয়ে 5টা-6টার দিকে আপনার মনে করেন 5টা-6টা টার্গেটের দিকে চলে যাচ্ছে। তাহলে আপনার লক্ষ্য, আপনি কাকে আঘাত করবেন, কোনটাকে আপনার মনে করেন যে আঘাত করবেন। অর্থাৎ এয়ার ডিফেন্স এখানে মাথা খারাপ হয়ে যায়, এয়ার ডিফেন্স এখানে কোনো কিছু করতে পারে না। আবার এই একই আপনার মিসাইলকে আবার ইরান এখানে আর একটা প্রযুক্তি ইনক্লুড করেছে। ইরানের যেহেতু যুদ্ধ বিমানের অভাব ছিল বা যুদ্ধ বিমানের অভাব এখনো আছে, যুদ্ধ বিমান প্রযুক্তিতে সে ততটুকু আগাইতে পারে নাই। এখন বোমা কিন্তু বিমান থেকেই মারা হয়, ক্ষেপণাস্ত্র আর বোমার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন ইরান যেটা করেছে, এই খুররম শাহ বা খুররম সাহাবা, এটাকে খুররম সাহাবা হিসেবে ডাকা হয়, এই খুররম সাহাবা মিসাইলটিকে আবার বোমা মারার মিসাইল হিসেবেও সে ব্যবহার করে। মানে এই মিসাইলটা আপনার শহরের মধ্যে যে ওই যে 4-5টা আপনার মনে করেন যে মিসাইল বের হয়ে যায়, এটার পরিবর্তে 4-5টা বা 6টা বোমা বের হয়ে 4-5-6 জায়গাতে আঘাত করতে পারে। মানে এটা আপনার যুদ্ধ বিমান ছাড়াও আপনি চাইলে এই বোমিংটা করতে পারবেন এই মিসাইল ব্যবহার করে। এটার এইরকম মাল্টিপারপাস ভাবে ব্যবহার করা, ধ্বংস ক্ষমতাও মাল্টিপারপাস বা মাল্টি ধ্বংস ক্ষমতা সম্পন্ন। সবচাইতে বড় কথা হচ্ছে, আপনি যদি একটা ছোটখাটো শহর ধ্বংস করতে চান, এটার একটা মিসাইল এনাফ। আপনি যদি একটা মনে করেন যে কি বলা হয়, একটা আপনার আমাদের ইপিজেটের মতো একটা অর্থনৈতিক অঞ্চল ধ্বংস করতে চান, একটা মিসাইল এনাফ। আপনি যদি একটা বন্দর ধ্বংস করতে চান, একটা মিসাইল এনাফ। এইটাই হচ্ছে এটার বিশেষত্ব। এই জন্যই এটাকে প্রদর্শন করলে অনেকে আপনার থেমে যায়, স্টপ হয়ে যায়। কারণ এটাকে আপনার যত বড়, আপনি যত আয়রন ডোম বলেন, তারপর আপনার কি বলেন স্টিল ডোম বলেন, যত কিছু বলেন না কেন, কথা হচ্ছে এই মিসাইলগুলোকে আটকানো, এই মিসাইলগুলোকে প্রতিরোধ করা অত্যন্ত জটিল। হয়তো শতকরা 10% আপনি প্রতিরোধ করতে পারবেন না, ঠিক আছে? কারণ এটা এক এক সময় এক একভাবে এসে আপনাকে আঘাত করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা ধ্বংস ক্ষমতা অত্যাধিক। একটা শহরকে ধ্বংস করার জন্য এটা মোর দ্যান এনাফ, 1টা থেকে 2টা আপনার মনে করেন মিসাইল। এখন আসেন আপনার এটাকে কেন ওই যে মাতৃ বোমা হিসেবে কেন ডাকে? কারণ এই মিসাইল থেকে বের হয়ে একাধিক বোমা আপনার মনে করেন যে বিভিন্ন জায়গায় আঘাত করে। এই কারণে এটাকে অনেক বিশ্লেষক মাতৃ বোমা হিসেবে ডাকে, অনেক বিশ্লেষক এটাকে মাতৃ মিসাইল হিসেবে ডাকে। কারণ মায়ের পেট থেকে যেরকম বাচ্চা বের হয়, এর পেট থেকে 5-6টা বাচ্চা মিসাইল বের হয়ে বিভিন্ন দিকে আপনার বিভিন্ন টার্গেটে আঘাত করতে পারে। এটা আবার অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে এটা গাইডেড মিসাইল। এটা একটা নির্দিষ্ট
আপনার একদম আঘাত করার আগ পর্যন্ত এটা তার টার্গেট চেঞ্জ করতে পারে। মনে করেন একটা টার্গেটকে লক্ষ্য করে এটা ছোড়া হয়েছে, কোনো কারণে তার মনে হলো যে এই টার্গেটটাতে আঘাত করতে গেলে সমস্যা আছে, সে টার্গেট চেঞ্জ করে অন্য টার্গেট, দ্বিতীয় তৃতীয় এরকম আপনার টার্গেট দেওয়া থাকে। 1 নম্বর টার্গেট এটা, না হলে দ্বিতীয়, না হলে তৃতীয়, সে আপনার মোড়টা ঘুরে আর এক টার্গেটের দিকে আপনার চলে যেতে পারে। এটা এই জন্য এটাকে গাইডেড মিসাইল বলে। এটা হচ্ছে এটার অন্যতম একটা ক্রাইটেরিয়া। অর্থাৎ এটা শত্রুর মিসাইল, অ্যান্টি মিসাইল, মানে এয়ার ডোম, বা আপনার মনে করেন যে ওই যেগুলো বলে আয়রন ডোম বা আরো কি কি আছে না, এই থার্ড, তারপর S-400 যেগুলো নাম শোনেন, এগুলো থেকে এটাকে টার্গেট করে যদি আপনার কোনো মিসাইল আসে, আঘাত আসে, তখন এটা গতিপথ চেঞ্জ করে অন্য টার্গেটের দিকে চলে যেতে পারে। এটা হচ্ছে এর অন্যতম সক্ষমতা। আবার এর গতি কিন্তু শব্দের গতির চাইতে 14 থেকে 16 গুণ। দর্শক মণ্ডলী চিন্তা করে থাকেন, এটা শাহাবা সিরিজের একটি সর্বশেষ প্রযুক্তির আপনার মিসাইল, যে মিসাইলটিকে, যে মিসাইলের ভান্ডার প্রদর্শনের মাধ্যমে আমেরিকা চুপচাপ নতজানু হয়ে তার সাথে মিটিংয়ে বসেছে। এবং সর্বশেষ আমেরিকা শেষমেশ আপোষে একটা প্রস্তাব দিয়েছিল। দর্শক মন্ডলী চিন্তা করে, তো ভাই তুমি কিছু মনে করো না, আমি অনেক চাপের মধ্যে আছি। আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু আপনারা মনে করেন ইসরায়েলের চাপ, ইসরায়েল না, একটা উনাদের ইহুদি লবিং, মানে পুরো আমেরিকানরাই মানে এই ধর্মাবলম্বী লোকজনদের দ্বারা পরিচালিত। আমেরিকার সবকিছুই তারা নিয়ন্ত্রণ করে, তাদের চাপটা থাকে, এই কারণে চাপ সহ্য করতে পারে না। তাই আমি চাপ সহ্য করতে পারতেছি না, আমি তোমার 2টা জায়গায় আঘাত করবো, তুমি এটা মাইনে নাও, আর বিনিময়ে তুমি আমার যে কোনো ঘাঁটিতে আঘাত করবা, একটা আঘাত করবা, এইভাবে আমিও বাঁচি তুমিও বাঁচো, এরকম একটা প্রস্তাব এর মধ্যে ইরানকে দেওয়া হয়েছে। দর্শক মন্ডলী আমেরিকার পক্ষ থেকে ইরান বলছে আমি এই সমস্ত পাতানো খেলা এর আগের বারও খেলছো, ঠিক আছে, এর আগের বারও তুমি চাপ সহ্য করতে না পারে তুমি এসে আমার উপরে আক্রমণ করে আবার আমার একটা প্রতি আক্রমণ নিয়ে তুমি এটাকে এইরকম পাতানো খেলা আমি আর খেলবো না। আমার উপরে এখন আঘাত আসলে ভাই আমি আপনার এটা সর্বোচ্চ পরিমাণে আঘাত করব, আমার যত সক্ষমতা আছে আমি এটাকে আমি তখন একটা ফুল ফেজ ওয়ার, অর্থাৎ সর্বাত্মক যুদ্ধ হিসাবে আমি নিয়ে নেব। এবং সর্বাত্মক যুদ্ধ হিসাবে যদি আমি নেই, তাহলে কিন্তু আমার এই সকল মিসাইল থেকে কিন্তু তোমার না ইসরায়েল রক্ষা পাবে, না তোমার সমস্ত ঘাটিগুলো রক্ষা পাবে। দর্শক মন্ডলী আরেকটা কথা বলি, এই মিসাইলটার বলা হয় হচ্ছে মধ্যপ্রাচ্যের দানব, ঠিক আছে। মধ্যপ্রাচ্যের সকল দেশই এই মিসাইলের ভয়ে থাকে, কারণ এই মিসাইলের গতি রেঞ্জটা হচ্ছে 2000 কিলোমিটার। 2000 কিলোমিটার সাধারণত কোন দেশের মিসাইলই এত লং রেঞ্জে আপনার মনে করেন যে এত বিস্ফোরক নিয়ে যেতে পারে না, যেটা এই মিসাইলের পক্ষে সম্ভব। এই মিসাইল লিকুইড ফুয়েল ইউজ করে। লিকুইড ফুয়েল ইউজ করলে পিছন থেকে আপনার থ্রাস্ট বা আগুনের যে ধাক্কাটা এটা বের হয় অত্যন্ত বেশি, যে কারণে গতি বাড়ে এবং এটাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। দ্বিতীয়ত হচ্ছে এটা 2000 কিলোমিটার পর্যন্ত, দ্যাট মিনস এটা এই দিক থেকে ইরান থেকে আপনার ভারত পর্যন্ত, পাকিস্তান পার হয়ে ভারত পর্যন্ত, এইদিকে ইসরায়েল পার হয়ে তুরস্ক পর্যন্ত, ইউরোপের আপনার গ্রিস ট্রিস আছে না, সাইপ্রাস, এগুলো, আর এইদিকে মধ্যপ্রাচ্য সহ এগুলো সবগুলো কাভার করে। দর্শক মন্ডলী এই হচ্ছে অবস্থা। এখন কথা হচ্ছে দর্শক মন্ডলী, আমি শুধু এই খোররাম শহর নয়, আমি সিজ্জিল, আপনারা 12 দিনের যুদ্ধে দেখছেন না, সাপের ফেনার মতো একটা মিসাইল ইসরায়েলের দিকে ছুড়েছিল, হাইপারসনিক সিজ্জিল মিসাইল, আরো অনেক মিসাইল আছে। ইরানের মিসাইলের ক্লাসিফিকেশন প্রচুর, আমি বললাম না 4-5টা সিরিজ আছে তাদের, আমি 4-5টা সিরিজের নামও আপনার বলতে, আমি শাহাবা, গাদার, অ্যাম্বার, এই 3টার নাম আমি আপনার মনে করতে পারতেছি, এরকম আরো কয়েকটা সিরিজ আছে। তো কথা হচ্ছে যে আমি আরো স্পেসিফিক, যদি আপনারা ইন্টারেস্টেড হন, যদি আপনাদের ভালো লেগে থাকে জানাবেন, ইরানের আরো অস্ত্র শস্ত্র নিয়ে আমি এরকম ভিডিও করব, যাতে আপনারা জানতে পারেন, জানা থাকে আপনাদের। এছাড়াও আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমেরিকা সহ, তুরস্ক সহ, রাশিয়া এবং চীন, এদের বিশেষ বিশেষ অস্ত্রগুলো আপনাদের সামনে তাদের বিষয়বস্তুগুলো তুলে নিয়ে আসবো। দর্শক বন্ধু শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, সঙ্গে তো অবশ্যই আছেন, এতক্ষণ যদি শুনে থাকেন অবশ্যই ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে শোনার জন্য ভিডিওটি শেয়ার করবেন, কারণ হচ্ছে যে এটা একটা নতুন চ্যানেল, আপনার একটা শেয়ার আমার এই চ্যানেলের জন্য অনেক উপকারী হবে। দর্শক মন্ডলী ভালো থাকবেন সকলে, আর অবশ্যই ভোট দেবেন। আমি ভোট দেওয়ার জন্য এলাকায় এসেছি, আপনারাও ভোট দেবেন। ভোট দেওয়াটা নাগরিক অধিকার। ভালো থাকবেন দর্শক মন্ডলী, খোদা হাফেজ।